12ই মে আজকের উল্লেখযোগ্য ঘটনা। সন্ন্যাসী ও বিপ্লবী আত্মানন্দর জন্ম। সমাজসেবিকা ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্ম 12ই মে 1820 খ্রিস্টাব্দে আর মৃত্যু 13ই অগস্ট 1910 খ্রিস্টাব্দে। ক্রিয়েমেন যুদ্ধে আহত সৈনিকদের সেবা শুশ্রূষা করে তিনি আন্তর্জাতিক স্তরের খ্যাতির শিখরে পৌঁছেছিলেন। তাকে উপাধি দেওয়া হয় দ্য লেডি উইথ দ্য ল্যাম্প। ইংরেজ উচ্চ পরিবারে জন্ম ফ্লোরেন্স খুব ছোটবেলা থেকেই মানুষের দুঃখ সেবায় মনোনিবেশ করেছিলেন। তার বিখ্যাত গ্রন্থ নোটস অন নার্সিং। 1910 সালে 13ই অগস্ট 90 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল। লেখক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী জন্মগ্রহণ করেন 12ই মে 1863 খ্রিস্টাব্দে আর মৃত্যু 20শে ডিসেম্বর 1915 খ্রিস্টাব্দে। 1880 খ্রিস্টাব্দে প্রবেশিকা পাশ করে প্রথমে কলকাতা প্রেসিডেন্সি কলেজ ও পরে 1884 খ্রিস্টাব্দে মেট্রোপলিটন ইনস্টিটিউট থেকে বিএ পাশ করেন। এই বছরেই ব্রাহ্ম সমাজে যোগদান করেন এবং ব্রাহ্ম নেতা দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়ের জ্যেষ্ঠা কন্যা বিধুমুখী দেবীকে বিবাহ করেন। শিশু ও কিশোরদের উপযোগী ভাষায় ছড়া, উপকথা, মনোরঞ্জক কাহিনী এবং কিশোর উপযোগী বৈজ্ঞানিক কাহিনী রচনার দ্বারা শিশু সাহিত্যের নানা দিক নির্দেশ করেন তিনি। উপেন্দ্র কিশোরের রচনা ছেলেদের রামায়ণ, ছেলেদের মহাভারত, সেকালের কথা, টুনটুনের বই, গুপি গাইন ও বাঘা বাইন প্রভৃতি গ্রন্থে নানা বিচিত্র চরিত্রের সমাবেশ লক্ষণীয় ছিল। 1913 খ্রিস্টাব্দে সন্দেশ পত্রিকা প্রকাশ করে জ্ঞান বিজ্ঞান ও কৌতুক রসে তরুণ চিত্তে এক নতুন জগৎ সৃষ্টি করেছিলেন। শুধু তাই নয়, গণিতজ্ঞ ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির অধিকারী উপেন্দ্র কিশোর দেশীয় গবেষণায় নানা প্রকার ডায়াফ্রাম সৃষ্টি, রে স্ক্রিন অ্যাডজাস্টার যন্ত্র নির্মাণ, ডুও টাইপ ও রে টিন্ট পদ্ধতির উদ্ভাবনে কৃতিত্ব দেখিয়েছিলেন। তৎকালীন সমস্ত বিখ্যাত বিদেশি কাগজে প্রশংসা লাভ করেন। তা প্রতিষ্ঠিত ইউ রায় অ্যান্ড সন্স কোম্পানি থেকেই ভারতবর্ষের প্রসেস শিল্প বিকাশের সূত্রপাত হয়। যেখানে খুশি যাইতে পারি 2 নম্বর, 2 নম্বর, গাইতে পারি 3 নম্বর।